আসসালামু আলাইকুম। তো আমি মন্ডল হাসা ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়েছি। তো এই যে দেখছেন ভেন্ডি বা ঢেঁড়স গাছ অত্যন্ত একটি লাভজনক ফসল। তো এই ফসলটি উৎপাদনের জন্য আমাদের যা যা করণীয় রয়েছে তা হচ্ছে, প্রথমত আমরা যখন ভেন্ডি বা ঢেঁড়স চাষ করব, তখন আমরা প্রথমে বীজগুলাকে আমরা ভিজিয়ে নিব। ভিজিয়ে 24 ঘন্টা তার রাখবো। রাখার পরে হালকা রোদ্রে শুকিয়ে তারপর আমরা বীজগুলা আহ, এই এই ধরো এরকম ব্যাড তৈরি করে ব্যাডের উপর রোপণ করে দেব। তো রোপণ করার পর যখন ভেন্ডির চারা অঙ্কুরিত হবে, তখন আমরা দেখব যে চারাগুলা পচন ধরেছে কিনা। অর্থাৎ যখন ভেন্ডির চারা বয়স 6 থেকে 7 দিন হবে, তখন গাছের গোড়ায় পচন রোগ ধরে, সেই পচন রোগ আমরা দমন করার চেষ্টা করব। আর যখন চারা বয়স 20 থেকে 25 দিন হবে, তখন চারাগুলোতে আমরা সার প্রয়োগ করব। পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করব, পরিমাণ মতো, অর্থাৎ ইউরিয়া, তারপরে পটাশ, তারপর হচ্ছে আপনার টিএসপি। তো টিএসপি এটা কিন্তু প্রতি শতাংশে 200 গ্রাম করে আমরা সার প্রয়োগ করব। তারপরে আমরা চারার বয়স যখন 40 দিন হবে, তখন আমরা আবারও দ্বিতীয় ধাপে আমরা সার প্রয়োগ করব। দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করলে আমাদের দেখা গেছে যে চারা গাছটিতে যে ফুল আসা শুরু করেছে, তখন আমরা এই সার প্রয়োগ করলে ফুল ফলগুলা খুবই সুন্দর হবে। এই যে দেখতেছেন চারাগুলাতে কিন্তু অলরেডি ফুল আসা শুরু করেছে। এই যে দেখেন, এরকম ফুল আসার সময় আমরা সার প্রয়োগ করব। তখন কিন্তু আমাদের গাছগুলা সুস্থ সবল হবে। আর গাছ যখন সুস্থ সবল হবে, তখন আমাদের ফলন ভালো দিবে। তো আমরা সবসময় চেষ্টা করব ভালো ভালো বীজ রোপণ করার জন্য। তো আমি যে বীজটা রোপণ করেছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এসিআই কোম্পানির বীজ, অত্যন্ত ভালো বীজ। তাই আমি ভাবলাম যে এসিআই কোম্পানির বীজগুলো রোপণ করব। তো মাশাল্লাহ, গাছের যে গুণগত মান খুব সুন্দর রয়েছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী এখান থেকে ভালো ফলন পেতে পারি। তো যারা কৃষি ভিত্তিক কাজ করেন, তারা অবশ্যই সর্বপ্রথম আমরা বীজ রোপণ করার সময় সঠিক বীজ রোপণ করব।